এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপারের 21 পৃষ্ঠাতে যে দ্বিতীয় সেটটি রয়েছে তার সম্পূর্ণ উত্তর তোমাদেরকে আমি জানিয়ে দেব। এর আগে তোমাদের জন্য আমি প্রথম সেটটা করে দিয়েছি। আলোচনা করতে করতে আজকেরটাও বিস্তারিত আলোচনা এবং তার সাথে সাথে উত্তর তোমাদেরকে জানাবো। কাজেই আজকের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তথ্য তুমি এই ভিডিওতে জানতে পারবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলে আসবো সরাসরি প্রশ্ন। দ্বিতীয় সেটের প্রথম প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা করব অপশন সি, হচ্ছে যশোরে। ওকে, আমরা যদি এই গল্পটার অর্থাৎ এই আদরিণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদটা দেখি, একটু মনে করার চেষ্টা করি, সেখানে বলা হচ্ছে যে জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যশোর জেলায়। তিনি যখন প্রথম মোক্তারি করতে আসেন, একদিকে রেল তখন হচ্ছে খোলা নাই বা রেল তখন আমাদের দেশে চালু হয়নি, ঠিক সেই সময় তিনি আমাদের দেশে এসেছিলেন পদ্মার নদী পেরিয়ে, কিছুটা নৌকা পথে এবং কিছুটা গরুর গাড়িতে করে, তারপর পায়ে হেঁটে তিনি আমাদের এই দেশে তিনি কিন্তু আসেন। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা বলবো যে জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যশোরে। নেক্সট, কথায় বলে ব্রহ্মবাক্য। ব্রহ্মবাক্যটা আসলে কি না, ব্রহ্মবাক্যটা হচ্ছে আসলে বেদবাক্য। অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর আমরা বলবো ব্রহ্মবাক্য হচ্ছে বেদবাক্য। 3 নম্বর, মেজবাবুর মেয়ের বিয়ে। খুব প্রথমেই আছে, এখান থেকেই আমাদের গল্পটা শুরু, যে মেজবাবুর মেয়ের বিয়ে কবে। আমি তোমাদের যখন মক টেস্ট নিয়েছিলাম সেখানে কিন্তু এই প্রশ্নটা ছিল। মেজবাবুর মেয়ের বিয়ে হচ্ছে অপশন বি, সোমবার দিন। মেজবাবুর মেয়ের বিয়ে সোমবার। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি ছিল? এই প্রশ্নের উত্তরটা আমরা বলবো যে জয়রাম মুখোপাধ্যায়ের 3টি পুত্র ছিল। আমরা যদি গল্পটাকে একটু মনে করার চেষ্টা করি, সেখানে আমরা একটা জায়গায় পেয়েছি যে জয়রাম মুখোপাধ্যায়ের 3টি সন্তান ছিল, তার মধ্যে 2টি সন্তান হচ্ছে মূর্খ, তারা বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করবার যোগ্য নয়। একমাত্র ছোট ছেলেটি কলকাতায় পড়াশোনা করছে, তারই উপর জয়রাম মুখোপাধ্যায়ের খানিকটা ভরসা ছিল। যদিও আমরা পরবর্তীকালে দেখেছি যে সেই ছোট পুত্রটি যে কলকাতা থেকে পড়াশোনা করছিল বিয়ে, সেও কিন্তু পাস করতে পারেনি। পরের প্রশ্ন দেখো কি আছে, আদরিণীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল? এই প্রশ্নে আমরা উত্তরটা বলবো যে অপশন এটা হবে সঠিক উত্তর, 3 টাকা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, হবে 3 টাকা। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বাঙ্গালা ভাষা। বাঙ্গালা ভাষা প্রবন্ধটির লেখককে? আমরা সবাই জানি, খুব সহজ প্রশ্ন। বাঙ্গালা ভাষা প্রবন্ধটির লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন দেখো কি আছে, বাঙ্গালা ভাষা প্রবন্ধটি, বাঙ্গালা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? দেখো এই প্রশ্নটা খুব সহজ, বাঙ্গালা ভাষা কোন গ্রন্থের অন্তর্গত। আমি তোমাদেরকে বলবো এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো, তুমি তোমার নাম লিখে কমেন্ট করো তো এই প্রশ্নের কি উত্তর হবে। পরিব্রাজক, বর্তমান ভারত, ভাববার কথা, নাকি প্রাচ্য পাশ্চাত্য? ওকে, সঠিক উত্তরটা তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। নেক্সট, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর পেঁচোয়া বিশেষণটি হচ্ছে রাজা আসিত। অপশন ডি। 8 প্রশ্নের সঠিক উত্তর তোমরা করবে রাজা আসিত। নেক্সট প্রশ্ন, ভস্যের চরিত। ভস্যের চরিত কার ধর্ম? 9 দাগের প্রশ্ন, ভস্যের চরিত কার? ভস্য কে করে দেয়? জল, বাতাস, আগুন না উনুন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ভস্যের চরিত আগুনের। আগুনের ধর্ম হচ্ছে ভস্যের চরিত। অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রতিষ্ঠান বিরোধিতা, প্রতিষ্ঠান নিরপেক্ষতা, প্রতিষ্ঠান সহমর্মিতা, নাকি প্রতিষ্ঠান আনুগত্য? অবশ্যই শ্রীজাত ধর্মের দখলদারিকে। নেক্সট দেখো প্রশ্ন আছে, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা।
ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ কে ছিলেন? ভ্যান গগ ছিলেন কবি, ভ্যান গগ ছিলেন সাহিত্যিক, চিত্রশিল্পী নাকি সঙ্গীত শিল্পী? খুব সহজ প্রশ্ন। 11 দেখো তোমরা এই প্রশ্নটা জানি তোমরা সবাই পারবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চিত্রশিল্পী। নেক্সট প্রশ্ন কি আছে? দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা মূল গ্রন্থের নাম কি? শ্রেষ্ঠ কবিতা। পরের দেখো প্রশ্ন আছে, কবি মন্ত্রপ্রুত অসি যে নামকরণ করেছিলেন, মন্ত্রপ্রুত অসির নাম কি করেছিলেন? এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রুত অসি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। মনে পড়েছে? তাহলে এই প্রশ্নের আমরা উত্তরটা বলবো অপশন নম্বর ডি, ভালোবাসা। নেক্সট, মরুপথে সেই হয় উট আকাশ পেয়ে পুষ্পক, পুষ্পক কি? অপশন এ বলছে অশ্ব, অপশন বিতে বলা আছে ধনুক, অপশন সি হচ্ছে রথ, আর ডি হচ্ছে মেঘ। খুব সহজ প্রশ্ন। মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক হচ্ছে রথ। অপশন সি এটা হবে সঠিক উত্তর। নেক্সট, পোর্টরাজ রোদে বেরোয় না। ভালো প্রশ্ন। পোর্টরাজ রোদে বেরোয় না কতদিন? 3 দিন, 4 দিন, 5 দিন না 6 দিন? অপশনে 3 দিন। 3 দিন হলো পোর্টরাজ ঘর থেকে বের হয়নি। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বলছে পোর্টরাজের বউয়ের নাম কি ছিল? পুঁটির মা না সোনা, কোনো প্রশ্নই নয়। দুর্পদ না বনচলা? খুব ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটাও আমাকে কমেন্ট করো। খুব সহজ প্রশ্ন। পোর্টরাজের বউয়ের নাম কি? দুর্পদ না বনচলা? পোর্টরাজের তো ছেলের নাম ছিল আনন্দ, দামা তাকে বলা হতো, পোর্টরাজকে দামা বলা হতো। তাহলে বনচলাকে আর দুর্পতিবাকে? তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাও। পোর্টরাজের বউয়ের নাম কি? খুব সহজ প্রশ্ন। নেক্সট দেখো প্রশ্ন আছে যে এখন আমাদের লাগবে পরস্পরকে, একে অন্যকে না একে অপরকে না সবাইকে? দেখো এই উত্তরগুলো কিন্তু প্রত্যেকটাই একটার সঙ্গে একটার কিন্তু যুক্ত আছে। পরস্পরকে, একে অন্যকে, একে অপরকে নাকি সবাইকে? এখন আমাদের লাগবে একে অপরকে। আমরা অপশন সি এরটা বলবো সঠিক উত্তর, একে অপরকে। আমরা যদি এই তার সঙ্গে কবিতার শেষের দিকের অংশগুলোকে একটু মনে করার চেষ্টা করি, সেখানে কবি বলেছেন যে সময়টা মোটেই সুবিধের নাম, রোসো আমার জন্য দাঁড়াও, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নাও, যা পারো। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কারেনশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যেও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। তাহলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটা কি বলবো? একে অপরকে লাগবে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, মানুষের স্মৃতি রোমন্থন বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের কোন গোলার্ধ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা বলবো অপশন সি, বাম গোলার্ধ। অপশন সি হবে সঠিক উত্তর, বাম গোলার্ধ। 19 প্রশ্ন দেখো, যে ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে আমরা কি বলি? এই প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ রীতি তাকে বলা হয় কোড। অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ কোড। র ধ্বনিটি হলো র, এর আগে আমরা প্রথম সেটে পড়েছিলাম ল, ল ধ্বনি পার্শ্বিক ধ্বনি। তাহলে র ধ্বনিটা কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর একদম ঠিক, কম্পিত ধ্বনি। র হচ্ছে অপশন বি, কম্পিত ধ্বনি। সুর তরঙ্গ এক প্রকার। দেখো এই সুর তরঙ্গ এক প্রকার কি? খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু পুরনো সিলেবাস যখন ছিল সেখানেও কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো বারংবার আসতো, টেস্টেই বলো ফাইনালেতেই বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নে তোমরা সঠিক উত্তর বলবে সুর তরঙ্গ হচ্ছে অবিভাজ্য ধ্বনি, অপশন সি। নেক্সট, 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে
তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি বাংলায় গুচ্ছ ধ্বনির সংখ্যা কত? খুব ভালো প্রশ্ন। 8টি। অপশন ডি 8টি। নেক্সট, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে, দেখো অভিন্নতা প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। এমসিকিউ প্রশ্নতে উত্তর তোমরা যদি কোনোভাবে ভুল উত্তরে একবার দাগ দিয়ে দাও, ওএমআরে যদি গোল দাগ একবার দিয়ে দাও, তারপর তোমার যদি মনে হয় এই প্রশ্নের উত্তরটা এ হবে না বি হবে, বা বি হবে না সি হবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। একবার যেখানে কলমের দাগ বসবে সেটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল। ওকে, তাই প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। 40টা এমসিকিউ প্রশ্ন তোমাদের হাতে থাকবে, 1.5 ঘন্টা সময়। খুব ভাবনা চিন্তা করে ওএমআরে দাগ দেবে। এই প্রশ্নের উত্তর কি হবে? 23 দাগের শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে কি ব্যবহার করা হয়? অভিন্নতা, সমার্থকতা। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি আছে। উপবাস শব্দের অর্থ নিকটে বাস, আবার বর্তমান অর্থ হচ্ছে অনাহার। এটি শব্দার্থ পরিবর্তনের কোন দ্বারা? খুব ভালো প্রশ্ন। উপবাস আগে বলা হতো নিকটে বাস, এখন বলা হচ্ছে অনাহার। দুটো কিন্তু এক নয়, অর্থাৎ উন্নতি অবনতি বা বিস্তার কোনোটাই কিন্তু হবে না। এখানে আমরা বলবো অর্থের রূপান্তর, অর্থাৎ ডিএটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, অর্থের রূপান্তর। 25 দাগের প্রশ্ন আছে, মুনিশ শব্দটির উৎস কি? মনুষ্য থেকে মুনিশ শব্দের এসছে। নেক্সট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি কত সালে পাওয়া যায়? স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া গিয়েছিল অপশন এ 1538 সাল। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? তোমাদের অপশন কি আছে? এ বিষ্ণুচন্দ্র চক্রবর্তী, বি নিমাই চক্রবর্তী, মুরারি গুপ্ত, নাকি গোকুল চন্দ্র নাগ? আমরা বলবো সঠিক উত্তর বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। বসু বিজ্ঞান মন্দির কত সালে স্থাপিত হয়? এই প্রশ্নের উত্তরটা বলার কোনো প্রয়োজন নেই, আমি জানি তোমরা সবাই এই প্রশ্নের উত্তর পারবে। 1917 সালে। অপশন বি। নেক্সট প্রশ্ন কি আছে? ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশিয়া মহিলা কে ছিলেন? ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশীয় মহিলা কে ছিলেন? আরতি সাহা, রেশমি শর্মা, বুলা চৌধুরী, নাকি রিচা শর্মা? দেখো এই নামগুলো দেখলে যে কেউ বলতে পারবে যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ আরতি সাহা। পরের প্রশ্ন, কুস্তি চর্চার জগতে লৌহ মানব রূপে যার নাম খ্যাত ভীষণ গুরুত্বপূর্ণ। কুস্তি লৌহ মানব নামে খ্যাত ছিলেন কে? নীলমণি দাস। আমরা বলবো লৌহ মানব নামে খ্যাত ছিল নীলমণি দাস। নেক্সট প্রশ্ন কি আছে? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বৈঠকখানায় বসে মুখুজ্জেমশাই সবিস্তারে বর্ণনা করেছিল। নেক্সট, এই প্রশ্নের উত্তরটা আমরা আগের সেটেতে দিয়েছি, যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? ঘোড়ার উপর কাকে বসালে? বাঁদরকে যদি বসানো হয় তাহলে কি ভালো দেখাবে? অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট 33 গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। অপশন ডি এটা হবে সঠিক উত্তর। গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। নেক্সট প্রশ্ন আছে, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই। ওকে, দেখো কি আছে? পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। এই সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। বাড়িতে আসিবা মাত্র পাড়ার তাবৎ বালকগণ আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এই দেখো এই প্রশ্নটা কিন্তু আগের সেটেতেও আমরা বলেছি।
আমরা দেখব যে 2 নম্বরটা হচ্ছে প্রথমে, এমন সময় সে পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল হাতি পাওয়া গেল না, এইটা বলেছিল। তারপরে আমরা কি পাচ্ছি, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল, এইটা পেয়েছি। তাহলে এইটা হবে 2 নম্বর। এরপরে আমরা দেখব যে পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তার নাম আদরিণী, এবং সেই হাতিটা আসার পর বাড়িতে হাতি দেখতে বালক বালিকা এসে বৈঠকখানায় ভিড় করেছিল। তাহলে 2 নম্বরটা হবে 1, 4 নম্বরটা হবে 2, আর 1 নম্বরটা হবে 3, আর 3 নম্বরটা হবে 4। এই প্রশ্ন দেখো সঠিক উত্তর আছে অপশন সি। নেক্সট প্রশ্ন কি আছে, সত্য মিথ্যা, সত্য মিথ্যা নির্ণয় করো 35 দাগের প্রশ্ন। দেখো 1 নম্বরে কি বলেছে, চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় না, একদম বইয়েরটাই তুলে দিয়েছে, এটাকে আমরা ঠিক বলতে পারি। নেক্সট কি বলেছে, পলি গদায় লস্করি চাল, এটা ঠিক পলি নয়, এটা ছিল সংস্কৃত, সংস্কৃত গদায় লস্করি চাল, তার মানে দ্বিতীয়টা হচ্ছে ভুল। 3 নম্বরটা কি আছে, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, একদম ঠিক। 4 নম্বরটা কি আছে, কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে, এটাও কিন্তু ঠিক। তার মানে প্রথমেরটা ঠিক সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তারপর 3, 4 সত্য সত্য। তাহলে দেখো এখানে উত্তরটা আমরা যদি দেখি, বি এর অপশনটাকে বলবো ঠিক, সত্য মিথ্যা সত্য সত্য। তাহলে 35 দাগের প্রশ্নের উত্তরটা আমরা বলবো অপশন বি সঠিক উত্তর, সত্য মিথ্যা সত্য সত্য। 36 দাগের প্রশ্ন দেখো কি আছে, দুর্পথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে, এটা ঠিক। দুর্পথ গজ গজ করে আপন মনে, এটাও কিন্তু ঠিক। তোমার সম্মুখে কলা দি নারকল দি, এটা কিন্তু ভুল। তোমার সম্মুখে কলা দি নারকল দি, এটা কিন্তু নয়। আমরা পেয়েছি কি, যে তোমার সম্মুখে ভোগ দি নারকল দি। আর কি পেয়েছিলাম আমরা, যদি এই জায়গাটা একটু ভালো করে দেখি, সেখানে কি বলা আছে, যে মঙ্গলবার শুক্রবার তোমার নামে আমি উপোস করি, প্রতি বছর যাত্রা করি, তোমায় দুধ দই দিয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ দি কুমকুম দি, তোমার সম্মুখে ভোগ দি নারকল দি, প্রতি অমাবস্যায় স্নানের পর ভেজা কাপড়ে গড়াই, যেমন পারি তেমন দি, ছাগল দিতে না পারলে কুকড়ো দি, অর্থাৎ মুরগি, তোমার দোরে রক্তের ছড়া দি। তাহলে এখানে কি বলেছে, কলা দি, এটা কিন্তু ভুল। এটা যদি থাকতো যে ভোগ দি নারকল দি, তাহলে বলতাম ঠিক, তাহলে এটা হবে ভুল। আর 4 নম্বরে কি আছে, ছাগল দিতে না পারলে মৎস্য দি, এটাও কিন্তু ভুল। ছাগল দিতে না পারলে কুকুরো দি, মৎস্য নয়। তার মানে প্রথম ঠিক, দ্বিতীয় ঠিক, 3 ভুল 4 ভুল। অপশন দেখো বি এরটা হচ্ছে সঠিক উত্তর। উত্তর সত্য সত্য মিথ্যা মিথ্যা। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ডান দিক বাঁ দিক। দেখো গাং থেকে গঙ্গা, গাং থেকে গঙ্গা থেকে যে কোনো নদী, এখানে কি হয়েছে, গাং আগে বলা হতো একটি নদীকে, তাই নয়? তো এখন গাং বলতে আমরা যে কোনো নদী বুঝি, অর্থাৎ এখানে আমরা বলবো যে শব্দার্থের প্রসার ঘটেছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বলবো অপশন সি, শব্দার্থের প্রসার। মুন্নি, মুন্নি থেকে মানুষ, সেখান থেকে মজুর, শব্দের সংকোচন। সন্দেশ আগে বলা হতো খবর, এখন হচ্ছে মিষ্টি। তাহলে এই প্রশ্নের জন্য আমরা বলবো যে শব্দার্থের রূপান্তর। আর ঝি আগে বলা হতো মেয়ে, এখন কাজের লোক, অর্থাৎ এটি হচ্ছে শব্দার্থের অপকর্ষ। তাহলে দেখো 1এরটা হবে সি এরটা, 2এরটা হবে ডি, 3 নম্বর হবে বি, 4 নম্বর হবে এ। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নম্বর বি, অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি পরের স্তম্ভতে। এখানেও আছে স্তম্ভ, কি আছে, কালা জ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেছিল? কালা জ্বরের প্রতিষেধক আবিষ্কার করেছিল উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অপশন ডি এটা। কাব্যতীর্থ, কাব্যতীর্থ বলতে আমরা বলি বনবিহারী মুখোপাধ্যায়। 3 নম্বরে কি আছে, রসায়নচার্য বিজ্ঞানী চুনিলাল বসু। আর
কল্যাণী উপনগরী, এটাকে আমরা বলবো বিধানচন্দ্র রায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা বলবো অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে 39 দাগে, আমাদের দুজনের হাতগুলো লাগবে, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। কি বলছে অপশানে? ডি অপশান বলছে এ আর উভয় ভুল, একদমই নয়, এটা টোটালি ভুল। সি অপশানে বলছে এ ভুল আর ঠিক, অর্থাৎ প্রথমে একটা ঠিক বাক্য এবং দ্বিতীয়টা হচ্ছে ভুল, এটাও ঠিক মতো নয়। অপশন বি বলছে এ ঠিক আর ভুল, অর্থাৎ প্রথম বিবৃতিটা হচ্ছে ঠিক আর কারণটা ভুল। আমরা বলবো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, এ আর উভয়ই ঠিক আর হচ্ছে এর কারণ, সঠিক কারণ অপশন এ। লাস্ট প্রশ্ন, খুব ভাইটাল প্রশ্ন, তোমাদেরকে আমি আবার বলবো ভালো করে প্রশ্নগুলো পড়বে, পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কি আছে দেখো, জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়া হবে না। এর মাধ্যম দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পায়? এখানে দেখো যে প্রশ্নটা আসতে পারে যে আভিজাত্যের গৌরব, না, তাকে ঈর্ষাপরতাও ঠিক নয়, যে হিংসার বিষয় তাও নয়, দাম্ভিকতা আর উগ্রতা। এখানে আমরা দাম্ভিকতা, এই প্রশ্নটা হচ্ছে উত্তর বলবো, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। এখানেই শেষে তোমাদের আরো একটা সেটের সম্পূর্ণ সমাধান। কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাও, আর যারা আগের সেটটা দেখোনি, এইভাবেই তোমাদের সাথে আমি আলোচনা করতে করতে তার সমাধান করেছি, অবশ্যই তোমাদেরকে দেখতে অনুরোধ থাকলো।